ভোট হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে জাতিকে আর অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেবারও আহ্বান জানান তিনি। কুমিল্লার লাকসামের জনসভায় তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে জাতীয়তাবাদী দলের এই জনসভায় যত দ্রুত নির্বাচন হবে দেশ তত সংকটমুক্ত হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, সংস্কারের চেয়ে মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি আসা জরুরি। যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন। এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। তো দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে বলে দেশকে আর ঝুঁকির মধ্যে না ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। নতুন আর বিনিয়োগ করছেন না, কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবেন, আরো খারাপ হবে। সেই কারণে তারা বিনিয়োগ করছে না। ফলে কি হচ্ছে, আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না। যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব, আমরা ঐক্যবদ্ধ থাকবো। জনসভায় স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করতে চায়, ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, যারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই। দিল্লিতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্রের নতুন নতুন জাল বুনছে জানিয়ে ভারতকে কোনো নির্দিষ্ট দলের নয় বাংলাদেশের মানুষের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। আওয়ামী ফ্যাসিস্ট রেজিম পতিত হবার পর গণতন্ত্র চর্চার ১৬ আনা সুযোগ নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে লাকসামের এই বিশাল জনসভা। আগামীতে ক্ষমতায় গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চার সুযোগ পাবে এমনই অঙ্গীকার দলটির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, লাকসাম, কুমিল্লা।